যে 5 ধরনের মানুষ জীবনে কখনো সুখী হতে পারে না। নাম্বার 1, যে সমস্ত ব্যক্তিরা অপরের উপর নির্ভরশীল হয়ে পড়ে, অপরের সাহায্য ছাড়া নিজের জীবন কাটাতে পারে না, তারাই সর্বদা দুঃখী থাকে। নাম্বার 2, সর্বদা সন্দেহকারী ব্যক্তি। এরা সব বিষয়কে সন্দেহের চোখে দেখে এবং মানসিকভাবে অত্যাধিক সেই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করে, তাই এরা সবসময়ই দুঃখী থাকে। নাম্বার 3, যে ব্যক্তি অল্পতেই সন্তুষ্ট না, বা অনেক মানুষ আছে যারা কোনো কিছুতেই সন্তুষ্ট হয় না। তাদের যতই আপনি আনন্দ দিন, যতই আপনি ধন দৌলত দিন না কেন, তারা কোনো কিছুতেই সন্তুষ্ট হয় না। এই প্রকার ব্যক্তিরা জীবনে কখনো সুখী হয় না। নাম্বার 4, যে অপরের সুখ দেখে জ্বলতে থাকে, তারা কখনো সুখী হয় না। নাম্বার 5, যে ব্যক্তি সব কিছুতেই রাগ করে, সামান্য কিছু ব্যাপারে কারণে অকারণে রেগে যায়, তারা কোনোদিনও সুখী হতে পারে না। আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা মানুষগুলো গ্রহণযোগ্যতা হারাচ্ছে, আর তেল মারা মানুষগুলো সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে। নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো, কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না। যে অল্প কথায় অনুভূতি বোঝে না, তাকে রচনা লিখে দিলেও বুঝবে না। হোক না দূরত্ব 1000 মাইলের, এক আকাশের নিচেই তো আছি। খুব বেশি নয়, নির্দিষ্ট একজন মানুষের কাছে সারা জীবন প্রিয় হয়ে থাকাটাই ভাগ্য। 2 টাকার 6টা ফুচকা থেকে 10 টাকার 4টে ফুচকার মধ্যে আমরা বড় হয়ে গেলাম। এটাই বাস্তব। আমরা যেটা সহজে পাই তার মূল্য দিই না, আর যেটা পাবো না সেটা জেনেও বৃথা চেষ্টা করি। বুঝলে প্রিয়, মানুষ ভালোবাসতে ভয় পায় না, ভয় পায় শুধু ভালোবেসে হারিয়ে ফেলার। কারো বিশ্বাস, ভালোবাসা, সম্মান নিয়ে খেলা করবে না। কিছু কিছু মানুষের কাছে হয়তো বিশ্বাস, ভালোবাসা আর সম্মানটুকুই শেষ সম্পদ। খুব সরল হবেন না, কাউকে মনের কথা বলবেন না, কখনো প্রেম করবেন না। যদিও বা করেন, নিজের চেয়ে বেশি ভালোবাসবেন না। ভালো থাকবেন। প্রেম আর মায়া, এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। কারো প্রেমে পড়লে হয়তো পরিবর্তে তাকে ভোলা সম্ভব, কিন্তু একবার কারোর মায়ায় পড়লে সেখান থেকে বেরিয়ে আসা বড় কঠিন। জীবনটা 3 ঘন্টার কোনো বাংলা সিনেমা নয় যে বিরহে ভালোবাসার গভীরতা বাড়বে। একটু আড়ালে গিয়ে দেখুন, কেউ আপনাকে মনে রাখবে না। একদিন বুঝতে পারবেন, ঈশ্বর আপনাকে ভালো জিনিসটা দেওয়ার জন্যই অপেক্ষা করিয়েছেন। আমার জুতো ছিল না বলে আমি খুব কেঁদেছিলাম, কিন্তু যখন আমি দেখলাম অনেকের দুটো পাই নেই, তখন বুঝলাম আমি কতটা ভাগ্যবান। ইচ্ছেগুলোকে স্বাধীনতা দাও, উড়তে দাও আকাশে। লোকের কথাতে কান দিও না, সে তো রোজই ওড়ে বাতাসে। মানুষ যখন প্রচণ্ড কষ্ট পায়, তখন সে একেবারে চুপ হয়ে যায়, কারণ কষ্টগুলোর কথা কাউকে বুঝিয়ে বলা সম্ভব নয় বলে। তুমি জানো তুমি সঠিক, তারপরেও তর্কে যেও না, কারণ তর্ক সমস্যার সমাধান আনে না, বরং আরও জটিল বানিয়ে দেয়। যে ব্যক্তি মন থেকে নিজেকে সুখী না ভাববে, সেই ব্যক্তি রাজপ্রাসাদে থাকলেও সুখী হবে না। লোভ এমন একটা জিনিস যা একজন মানুষকে খুব দ্রুতই নষ্টের পথে নিয়ে যেতে পারে, যার পরিণাম হয় ভয়াবহ। যার রাগ বেশি, তার জীবনে কেউ থাকে না। এই ধরনের মানুষের জীবনে কষ্ট একটু বেশি হয়। শত ঝগড়ার পরেও যে মানুষটি ছেড়ে না গিয়ে বারবার তোমার কাছে ফিরে এসে তোমাকে মানায়, তার কাছে তুমি অনেক দামি। যারা আমাকে ধরেই নিয়েছে আমি খারাপ, আমি তাদেরকে প্রমাণ দেওয়ার দরকার কখনোই মনে করি না যে আমি কেমন। মানুষ কি বলবে, কি ভাববে, এই চিন্তা করে তো জীবনের অর্ধেকটা পথ পাড়ি দিয়ে ফেলেছি। যে কয়েকটা দিন, মাস, বছর বেঁচে থাকার জন্য আছি, সেই কয়েকটা দিন না হয় নিজের মতো করেই নিঃশ্বাসটা ফেলি। প্রতিটা মানুষের আলাদা আলাদা কিছু যন্ত্রণা আছে, আর কারোর যন্ত্রণার তীব্রতা কেউ বোঝে না। যারা একবার ছেড়ে চলে যায় এবং আবার পরে ফিরে আসে, বিশ্বাস করো, তারা আবার ছেড়ে যাবে। তুমি চাইলেও তাকে আটকাতে পারবে না। মানুষ সবসময় এক থাকে না। মানুষ শেখে, মানুষ শিক্ষা পায়, অতঃপর মানুষ বদলায়। স্বার্থ ছাড়া যে ভালোবাসবে, আর প্রয়োজন ছাড়াই যে খোঁজ নেবে, জীবনে এমন একটা মানুষ থাকাই যথেষ্ট। সবটা বলে দিতে নেই, গুরুত্ব কমে যায়।
কেউ দূরে থেকে খুশি থাকে, আর কেউ খুশি রাখতে দূরে যায়। কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজের। কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ। সমস্যা আছে বলেই এর নাম জীবন। সুন্দর হলে কল্পনা বলা হতো। নিজের মতো আরেকজনকে খুঁজে পাওয়া অনেক কঠিন, তাই নিজের হয়ে নিজেকেই ভালোবাসতে শেখো। একটা মানুষের খারাপ সময় বেশি দিন থাকে না। ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই। সেই আপনার প্রকৃত বন্ধু। আড়াল থেকে যে আপনার প্রশংসা করে, সামনাসামনি তো দুশ্মন ও দুশ্মনের প্রশংসা করে। যে নিজের ফ্যামিলি প্রবলেম চোখের সামনে দেখেছে, সে পৃথিবীর সব কষ্ট হজম করে ফেলেছে। ভালো বা খারাপ থাকাটা নির্ভর করে পরিস্থিতি অনুযায়ী আপনার মানিয়ে নেওয়ার সহ্য শক্তির উপর। মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। এই জায়গায় নাকি ফাঁকি চলে না। টাকা লেনদেনেই মানুষের পরিচয় পাওয়া যায়। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না। খোলা থাকবে মদের দোকান, বন্ধ থাকবে শিক্ষা। পড়লে তুমি প্রশ্ন করবে, না পড়লে করবে ভিক্ষা। এই সমাজে ক্লাসের থেকেও গ্লাসের গুরুত্ব বেশি। ট্রেনে এক বাচ্চাকে বই পড়তে দেখে পাশে থাকা এক ব্যক্তি তার মাকে জিজ্ঞেস করলো, স্মার্টফোনের যুগে আপনি আপনার বাচ্চাকে বই পড়াতে উৎসাহিত করলেন কিভাবে? বাচ্চাটির মা উত্তর দিল, শিশুরা আমাদের কথা শোনে না, তারা আমাদের অনুকরণ করে। মানুষের হৃদয়টা ক্ষতবিক্ষত হয় তখন যখন তার পছন্দের মানুষটার সাথে কথা বলা বন্ধ হয়ে যায়। অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না, কিন্তু তার উপর মানুষের অভিশাপ চিরকাল বিদ্যমান থাকে। কখনো রূপ বা সৌন্দর্য নিয়ে অহংকার করো না। ময়ূরকে তার পেখমের ভারী তাকে উঁচুতে উঠতে দেয় না। বিশ্বাস অর্জন করা কঠিন, আর একবার তা ভেঙে গেলে আবার অর্জন করা আরও 10 গুণ কঠিন। নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে, আর বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে। ভালো থাকার জন্য হাসিটা খুব প্রয়োজন, হোক না সেটা মিথ্যা অথবা সত্যি। সময় নাও, ধৈর্য ধরো, তারপর সম্পর্ক গড়ে তোলো। মনে রেখো, হঠাৎ করে গড়ে ওঠা সম্পর্ক হঠাৎ করেই হারিয়ে যায়। চাপা পড়ে যায় স্বপ্ন যত, ভুলে যায় জীবনের মানে। এক মুঠো ভাতের মূল্য কত, শুধু পশু পাখি আর পথিকরাই জানে। অর্থ দিয়ে পুরো পৃথিবীটাকে কেনা গেলেও সুখ কেনা যায় না। কথাটা কতখানি সত্যি জানি না, তবে অর্থ না থাকলে সুখের অনুভূতিটাও আসে না। অহংকার সবসময় নিজেরই বোঝার কারণ হয়ে দাঁড়ায়। কেউ আপনাকে গালাগালি করলে চুপ থাকবেন, কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে, তাকে দিতে দিন। সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলেও চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞাসা করো, কারণ মুখ মিথ্যে বললেও মন কখনো মিথ্যা বলে না। শেষ ঠিকানা মাটি হবে জেনেও মানুষ আকাশে ওড়ায় লোভ সামলাতে পারে না। জীবনে এমন এক পর্যায়ে আছি, এখানে কে থাকলো কে গেল ব্যাপার না। থাকতে চাও ভালো, চলে যেতে চাও এটাও ভালো। তোমাকে খুব মিস করি বলা মানুষটাই হঠাৎ করে মিসিং হয়ে যায়। আসলে কিছু কথা কথার কথাই হয়। নিজে নিজেই হাসতে শেখো, আর কিভাবে কাঁদতে হয় তা শেখানোর জন্য সমাজের প্রতি পদে পদে মানুষ প্রস্তুত আছে। নিজের সমালোচনা সহ্য করতে পারাটা বড় মাপের একটি যোগ্যতা। সম্মানিত হতে চান, নিজের সমালোচনা সহ্য করে যান। নদীর স্রোত যেমন কারোর জন্য অপেক্ষা করে না, তেমনি পরিবর্তন কখন করতে হবে কেউ জানে না। সময় নিজে নিজেই পরিবর্তন হয়ে যায়। কিছু স্থানে কোনো প্রতিযোগিতা চলে না, অন্যের বিজয়ে নিজের সুখ নিহিত থাকে। ভেজা কাঠি দিয়ে আগুন জ্বালানোর ব্যর্থ চেষ্টাই আত্মবিশ্বাস। এক সময় খুব চাইতাম সব কিছু যেন মনে থাকে, ভুলে না যাই। আর এখন চাই অন্তত কিছু হলেও যেন ভুলে থাকতে পারি। কোনো জিনিসই অতিরিক্ত হওয়া ভালো নয়, কেবল 2টি জিনিস ছাড়া। 1 হলো জ্ঞান, আর 2 হলো ভদ্রতা। সময়ের সাথে নিজেকে পরিবর্তন করা বুদ্ধিমানের কাজ, না হলে সবাই শুধু আপনাকে ব্যবহার করেই যাবে। যারা যুদ্ধে যায় তারা যুদ্ধ চায় না, আর যারা যুদ্ধ চায় তারা যুদ্ধে যায় না। জ্ঞানীরা আগে চিন্তা করে, তারপর কথা বলে। নির্বোধেরা আগে কথা বলে, তারপর চিন্তা করে।
ভ্রমণপ্রিয় মানুষ মানসিক দিক থেকে উন্নত হয়। ভ্রমণ একজন মানুষের মস্তিষ্কের সুস্থতা বাড়ায়। আপনি জানেন কি, একটি গোপনীয় বিষয় নারীদের কাছে গোপন রাখার গড় সময় হচ্ছে 47 ঘন্টা 15 মিনিট। এর বেশি সময় নারীরা কিছু গোপন রাখতে পারে না। একাকিত্ব মানুষের জীবনে দুর্বিষহ। দীর্ঘ সময় একাকিত্ব থাকা মানে হচ্ছে একদিনে 15টি সিগারেট খেলে যে ক্ষতি হবে তার সমান। প্রিয় মানুষটির হাত ধরলে আমাদের দুশ্চিন্তা এবং কষ্ট অনেকটাই কমে যায়। কোনো একটি কাজ করতে আপনি ভয় পান, কিন্তু আপনি যদি সেই কাজটি করে ফেলতে পারেন, তাহলে আপনাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হবে। গুড মর্নিং, গুড নাইট এমন মেসেজগুলো আমাদের মস্তিষ্কে আনন্দিত হওয়ার অংশকে সক্রিয় করে তোলে। তাই আপন মানুষদের অবশ্যই এটি বলুন। দুটি জিনিসে কপালে সুখ আসে। নাম্বার 1, যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা। নাম্বার 2, ভালো খারাপ যাই হোক সব কিছু ভালোর জন্যই হয়, এ বিশ্বাস হৃদয়ে থাকা। আপনার মধ্যে 5টি জিনিস থাকলে বুঝবেন আপনার কপাল খারাপ। নাম্বার 1, অলসতা বা সময়ের প্রতি অবহেলা। নাম্বার 2, শেখার প্রতি অনিচ্ছা। নাম্বার 3, বাজে কোনো নেশা। নাম্বার 4, ঝুঁকি নিতে ভয় পাওয়া। আর নাম্বার 5, জীবন নিয়ে হতাশা। শান্তি খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু ভীষণ দামি। একে কখনো কেনা যায় না, খুঁজে নিতে হয়। ওই নারীর জীবনে কখনো সুখ শান্তি আসবে না যে নারী ঘরে স্বামী রেখে পরপুরুষের সাথে রং তামাশা করে। আর ওই পুরুষ কখনোই সফল হতে পারবে না যে পুরুষ ঘরে স্ত্রী রেখে পরনারীতে আসক্ত থাকে। অল্পতেই মাথা গরম করে ফেলি, পরে নিজেই কষ্ট পাই। একটুতেই বিশ্বাস করে ফেলি, পরে নিজেই ঠকে যাই। অল্পতেই অন্যকে আপন ভাবি, পরে বুঝতে পারি কেউ কারোর নয়। ভালো নেই এটা কাউকে বুঝতে দিই না, আর খারাপ আছি এটা বোঝার মতো আপন কেউ পাই না। কাঁচকে জোড়া লাগানোর পরেও যেমন দাগ থেকে যায়, মনটাও ঠিক তেমনি, ভেঙে গেলে আর আগের মতো স্বচ্ছ থাকে না। অনেকেই প্রশ্ন করে, প্রেম কি? প্রেম আর ভালোবাসা কি এক? প্রেম আর ভালোবাসা এক নয়। প্রেম সবার সাথে হয় না, নির্দিষ্ট একজনের সাথে হয়, যাকে কখনো ভোলা যায় না। ভালোবাসা সবার সাথে হতে পারে, মা বাবা ভাই বোন বন্ধু সবার সাথে হতে পারে। ছোট ছোট বাচ্চাদের প্রতিও ভালোবাসা হতে পারে। যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতেই সুখ দিও, কারণ তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ দেখেনি। মানসিক দুশ্চিন্তা সবার সাথে শেয়ার করতে নেই। প্রয়োজনে মন খারাপের দিনগুলো পর্যাপ্ত ঘুমিয়ে কাটানোর চেষ্টা করবেন, এবং সেটাই আপনার জন্য মঙ্গলজনক। যারা আপনাকে দেখে ভিতরে ভিতরে জ্বলে তাদেরকে কখনো ঘৃণা করবেন না, কারণ এরাই তো সেই মানুষ যারা বোঝে তাদের থেকে আপনি অনেক উত্তম। যদি কান্না পায় তুমি কেঁদে নিও, জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায়। সবার আড়ালে যার চোখের জল পড়ে সে কখনো মিথ্যা অভিনয় করে না। মায়া, ভালোবাসা আর আবেগ, এই 3টি জিনিস যাদের মধ্যে বেশি থাকে তারাই মানুষের কাছ থেকে বেশি কষ্ট পায়। জীবনের ভুলগুলো আর কষ্টগুলো অর্থহীন নয়, এগুলো থেকে পাওয়া শিক্ষাই তো আমাদের সামনে আরও এগিয়ে যাওয়ার শক্তি যোগায়। স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখান থেকেই শুরু হয়। মানুষ কোনো জিনিস খুব করে চাওয়ার পর তা না পেলে তার প্রতি ঘৃণা চলে আসে। আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে আলোচনা করবে না, আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে। তাই চেহারা নয়, আপনার চরিত্র সুন্দর করুন। যুদ্ধে যদি আকাশ ঢাকে সূর্য তবে উঠবে কোথায়? মাটি যদি রক্ত মাখা ফুলগুলো সব ফুটবে কোথায়? নিজেকে খুশি রাখার দায়িত্ব নিজে নাও, এই অধিকার অন্যকে দিও না। মানুষ নিজের অজান্তে তাকেই ভালোবেসে ফেলে যাকে সে নিজের করে কখনোই পাবে না। হাজার মানুষের পূর্ণতা দিয়েও একজনের শূন্যতা পূরণ হয় না। অল্পে খুশি থাকতে শেখো, না হলে যা আছে তাও একদিন থাকবে না। কোনো ব্যক্তির কথায় থেমে যাওয়া জীবন না, কারোর কথায় কষ্ট পাওয়া যাবে না। একবার ব্যর্থ হলে বসে যাওয়াটা লাইফ না, অপশান থাকলে দেখিয়ে দেওয়াই লাইফ। মানুষের কথায় কান্না করে নয়, চুপ থেকে পরিশ্রম করে জিতে দেখানোই জীবন। যা দেখে মানুষের চোখ তাক লেগে যাবে। কেউ আপনাকে একবার ইগনোর করলে তাকে 5 বার ইগনোর করবেন, এটাই সেলফ রেসপেক্ট। মনে রাখবেন আপনি এই পৃথিবীতে এক পিস। কেউ আপনার পজিশন নিয়ে খোঁটা দিলে
আপনি টপ পজিশনে গিয়ে তাকে দেখিয়ে দেবেন এটাই জীবন। কেউ আপনার জীবন থেকে চলে গেলে তাকে দরজা অবধি এগিয়ে দিয়ে আসবেন, আর এমনভাবে দরজাটা আটকিয়ে দিয়ে নিজেকে সফলতার চূড়ায় নিয়ে যাবেন যেন সে আপনার সাফল্য দেখে আফসোস করে। ওখানেই সার্থকতা। কে কি বলল এই জিনিস থেকে বের হয়ে আসুন, মুখ বুজে সহ্য করুন আর মনে মনে শপথ করুন যে বা যারা আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছে তাদেরকে উচিত জবাব দিন আপনার সফলতাকে কাজে লাগিয়ে। সত্যি বলছি, আপনি পারবেন।